আল্লামা শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার গেলেন মক্কার মধ্যে হজ করার জন্য। যেই মাত্র মক্কার মধ্যে গেলেন হজ করার জন্য, গিয়ে দেখেন মক্কার মধ্যে একজন যুবক হজ করতেছে। আমরা যারা, আপনারা যারা হজ করছেন, হজে গিয়েছেন, হজের মধ্যে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানের মধ্যে নির্দিষ্ট কিছু কিছু দোয়া রয়েছে, কিন্তু ওই যুবকটা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, এমনকি তাওয়াফ করার অবস্থায়ও আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করতে লাগলো। হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই দৃশ্যটুকু দৃষ্টিক্ষেপণ করতে লাগলেন, ভাবতে লাগলেন হয়তো যুবকটা অন্য কোনো দোয়া পারে না, হয়তো সে দুরূদ শরীফ ছাড়া আর কোনো কিছুই শিখে নাই, হয়তো সে সেই জন্যই বা দুরূদ শরীফ পড়তে লাগলো। ভাইয়ের আমার, বাবার আমার, হুজুর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক রে, তুমি কি জানো না এই হজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া রয়েছে, এমনকি তাওয়াফ করার সময় তাহলিল রয়েছে। ওই যুবক বলল, হুজুর আমি দুরূদ শরীফের এমন প্রেমিক হয়ে গেলাম, আমি দুরূদ শরীফের এমন মহব্বতকারী হয়ে গেলাম, যেই দুরূদ শরীফের দৃষ্টান্ত আমি আমার নিজ চক্ষু দ্বারা দিয়েছি। যখন হুজুর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুখে থেকে যুবক প্রশ্ন পেল, প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে যখন যুবক বলল, হুজুর আমি একজন দুরূদ শরীফের ভক্ত। যখন হুজুর বললেন, কি হয়েছে, কেন তুমি এত ভক্ত? তখন ওই যুবক বলল, হুজুর আমি যখন বাড়ি থেকে আমার বাবাকে নিয়ে হজ করার উদ্দেশ্যে ওই মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হলাম, আস্তে 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 হঠাৎ মরুভূমির মধ্যে এসে পৌঁছে গেলাম। যেই না মাত্র মরুভূমির মধ্যে আসলাম, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করলেন। আমার বাবার চেহারাটা বিকৃতি হয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেলাম, আমার বাবার চেহারাটা কেমন এমন হয়ে গেল। এই ভাবতে ভাবতে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটু তন্দ্রা চলে আসলো। আমি যুবক ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখতে পেলাম হঠাৎ একজন সুন্দর মানুষ এসে হাজির হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি যেই মাত্র এসে হাজির হলেন, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার মুখের মধ্যে হাতটুকু বুলিয়ে দিলেন। আমার বাবার বিকৃত চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। যেই মাত্র এই ঘটনাটুকু ঘটলো, আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, যুবক রে, আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই নবী, যেই নবীর উপরে তোমার বাবা মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করত। আজকে যখন আমি আমার উপর দুরূদ শরীফ তোমার বাবার পক্ষ থেকে পেলাম না, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, আমার এই উম্মতের দুরূদ শরীফ আসে নাই কেন? ফেরেশতারা বলল, হুজুর আপনার উম্মত ইন্তেকাল করেছে। যে মাত্র ফেরেশতারা আমি নবীকে এই সংবাদটুকু দিল, আমি আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে এই মাত্র তোমার বাবার নিকট চলে আসলাম। যেই মাত্র আমি তোমার বাবার এই সংবাদ শুনলাম, আমি আর মদিনায় থাকতে পারলাম না, আমি ছুটে আসলাম তোমার বাবার নিকট। যাও, তোমার বাবার আর কোনো চিন্তা নাই। যেই মাত্র এই কথা আমার হুজুর বললেন, যুবক বলল, হুজুর আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। যেই মাত্র আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম ভেঙে দেখতে পেলাম চতুর্দিক থেকে কতগুলো মানুষ আসতে লাগলো। আমি ওদেরকে বললাম, মানুষ রে, তোমরা কোথায় কবর পেলে? আমার বাবা এই মুহূর্তে এইখানে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমি তো এখন পর্যন্ত কাউকে কোনো দাওয়াত দেই নাই, কাউকে বলার সুযোগ হয় নাই। তোমাদেরকে কে দাওয়াত দিয়েছে? কে বলেছে আমার বাবা ইন্তেকাল করেছেন? যেই মাত্র আমি মানুষদেরকে
এই প্রশ্নটুকু করলাম, মানুষরা আমাকে উত্তর দিল, আমরা গায়েবীভাবে আসমান থেকে একটা আওয়াজ পেলাম, অমুক জায়গায় অমুক স্থানে একজন ব্যক্তি মারা গেল। সেই সংবাদ পেয়ে আমরা ছুটে আসলাম। বাবার আমার, বাবা আমার, যখন ওই যুবক এই ঘটনাটুকু হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর আমি তখন থেকে যখন দেখলাম দুরূদ শরীফ মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পড়লে বিকৃত চেহারা নূরান্বিত হয়ে যায়, এবং মহব্বত নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবীও সঙ্গে সঙ্গে এসে যান। সেই মুহূর্ত থেকে আমি শত তাসবিহ তাহলিল জানার পরেও আমি হজের সব জায়গার মধ্যে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি একমাত্র আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করে থাকি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করো এবং সম্মানের সহিত আমার নবীকে সালাম দাও। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা এমন এক আমল আমাদেরকে দান করেছেন, এমন এক আমল আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেই আমলের সাথে স্বয়ং রব্বুল আলামিন শরীক রয়েছেন। আল্লাহ তাআলা নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আমাদের মতো দুনিয়াবি কোনো আমল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আমল করে থাকেন যেই আমলটুকু তার বান্দাদেরকেও করার জন্য নির্দেশ দিয়েছেন। ভাইয়ের আমার, বাবার আমার, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব আমাদেরকে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পেশ করো, আমি নবীর উপর যদি মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পেশ করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন, এবং দুনিয়ার জমিনে তোমার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। ভাইয়ের আমার, বাবার আমার, দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার গেলেন মক্কার মধ্যে হজ করার জন্য। যেই মাত্র মক্কার মধ্যে গেলেন হজ করার জন্য, গিয়ে দেখেন মক্কার মধ্যে একজন যুবক হজ করতেছে। আমরা যারা, আপনারা যারা হজ করছেন, হজে গিয়েছেন, হজের মধ্যে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানের মধ্যে নির্দিষ্ট কিছু কিছু দোয়া রয়েছে, কিন্তু ওই যুবকটা সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, এমনকি তাওয়াফ করার অবস্থায়ও আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করতে লাগলো। হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই দৃশ্যটুকু দৃষ্টিক্ষেপণ করতে লাগলেন, ভাবতে লাগলেন হয়তো যুবকটা অন্য কোনো দোয়া পারে না, হয়তো সে দুরূদ শরীফ ছাড়া আর কোনো কিছুই শিখে নাই, হয়তো সে সেই জন্যই বা দুরূদ শরীফ পড়তে লাগলো। ভাইয়ের আমার, বাবার আমার, হুজুর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক রে, তুমি কি জানো না
এই হজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া রয়েছে, এমনকি তাওয়াফ করার সময় তাহলিল রয়েছে। ওই যুবক বলল, হুজুর আমি দুরূদ শরীফের এমন প্রেমিক হয়ে গেলাম, আমি দুরূদ শরীফের এমন মহব্বতকারী হয়ে গেলাম, যেই দুরূদ শরীফের দৃষ্টান্ত আমি আমার নিজ চক্ষু দ্বারা দিয়েছি। যখন হুজুর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুখে থেকে যুবক প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে যখন যুবক বলল, হুজুর আমি একজন দুরূদ শরীফের ভক্ত। যখন হুজুর বললেন, কি হয়েছে, কেন তুমি এত ভক্ত? তখন ওই যুবক বলল, হুজুর আমি যখন বাড়ি থেকে আমার বাবাকে নিয়ে হজ করার উদ্দেশ্যে ওই মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হলাম, আস্তে 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 হঠাৎ মরুভূমির মধ্যে এসে পৌঁছে গেলাম। যেই না মাত্র মরুভূমির মধ্যে আসলাম, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করলেন। আমার বাবার চেহারাটা বিকৃতি হয়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, আমার বাবার চেহারাটা কেমন এমন হয়ে গেল। এই ভাবতে ভাবতে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটু তন্দ্রা চলে আসলো। আমি যুবক ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখতে পেলাম হঠাৎ একজন সুন্দর মানুষ এসে হাজির হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি যেই মাত্র এসে হাজির হলেন, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার মুখের মধ্যে হাতটুকু বুলিয়ে দিলেন। আমার বাবার বিকৃত চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। যেই মাত্র এই ঘটনাটুকু ঘটলো, আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, যুবক রে, আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই নবী, যেই নবীর উপরে তোমার বাবা মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করত। আজকে যখন আমি আমার উপর দুরূদ শরীফ তোমার বাবার পক্ষ থেকে পেলাম না, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, আমার এই উম্মতের দুরূদ শরীফ আসে নাই কেন? ফেরেশতারা বলল, হুজুর আপনার উম্মত ইন্তেকাল করেছে। যে মাত্র ফেরেশতারা আমি নবীকে এই সংবাদটুকু দিল, আমি আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে এই মাত্র তোমার বাবার নিকট চলে আসলাম। যেই মাত্র আমি তোমার বাবার এই সংবাদ শুনলাম, আমি আর মদিনায় থাকতে পারলাম না, আমি ছুটে আসলাম তোমার বাবার নিকট। যাও, তোমার বাবার আর কোনো চিন্তা নাই। যেই মাত্র এই কথা আমার হুজুর বললেন, যুবক বলল, হুজুর আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। যেই মাত্র আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম ভেঙে দেখতে পেলাম চতুর্দিক থেকে কতগুলো মানুষ আসতে লাগলো। আমি ওদেরকে বললাম, মানুষ রে, তোমরা কোথায় কবর পেলে? আমার বাবা এই মুহূর্তে এইখানে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমি তো এখন পর্যন্ত কাউকে কোনো দাওয়াত দেই নাই, কাউকে বলার সুযোগ হয় নাই। তোমাদেরকে কে দাওয়াত দিয়েছে? কে বলেছে আমার বাবা ইন্তেকাল করেছেন? যেই মাত্র আমি মানুষদেরকে এই প্রশ্নটুকু করলাম, মানুষরা আমাকে উত্তর দিল, আমরা গায়েবীভাবে আসমান থেকে একটা আওয়াজ পেলাম, অমুক জায়গায় অমুক স্থানে একজন ব্যক্তি মারা গেল। সেই সংবাদ পেয়ে আমরা ছুটে আসলাম। বাবার আমার, বাবা আমার, যখন ওই যুবক এই ঘটনাটুকু হযরতে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর আমি তখন থেকে যখন দেখলাম দুরূদ শরীফ মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পড়লে বিকৃত চেহারা নূরান্বিত হয়ে যায়, এবং মহব্বত নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবীও সঙ্গে সঙ্গে এসে যান। সেই মুহূর্ত থেকে আমি শত তাসবিহ তাহলিল জানার পরেও আমি হজের সব জায়গার মধ্যে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি একমাত্র আমার নবীর উপর দুরূদ শরীফ পেশ করে থাকি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুরূদ শরীফের এমন ফজিলত দান করেছেন। হযরতে সুলাইমান জাজুলি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনিও দিনের কাজে, ইসলামের কাজে সফরে বের হলেন। যাইতে 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 মরুভূমির মধ্যে গিয়ে পৌঁছলেন। যেই না মাত্র মরুভূমির মধ্যে গেলেন, গিয়ে
হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে গেল। হুজুরের সঙ্গী সাথী যারা ছিলেন বললেন, হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে, পানির প্রয়োজন, পানি কোথায় পাবো? যেই মাত্র হুজুরের সঙ্গে সাথীরা হুজুর আল্লামা সুলাইমান জাজলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এইটুকু বললেন, হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, এত মরুভূমির মধ্যে পানি কোথায় পাবো? হঠাৎ করে আল্লামা সুলাইমান জাজলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চোখের মধ্যে একটা কূপ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে হুজুর ওই কূপের নিকট চলে গেলেন, গিয়ে দেখলেন কূপ আছে ঠিকই, কূপের মধ্যেও পানি আছে, কিন্তু ওই পানি কূপ থেকে অনেক গভীরে, অনেক নিচে। যখন হুজুর দেখতে পেলেন পানি অনেক নিচে, ওঠানোর মতো কোনো সিস্টেম নাই, ওই ঘটনাটুকু দূর থেকে একটা ছোট্ট বালিকাও দেখতে লাগলো। যেই না মাত্র বালিকা দেখলো হুজুর অনেক সমস্যায় পড়ে গেলেন, ওই বালিকা দৌড় মেরে আমার নবীর, আমার ওই আল্লাহর ওলির নিকট চলে আসলেন, বলতে লাগলেন, হুজুর কি সমস্যা, কি হয়েছে আমাকে একটু বলুন। যখন আল্লামা সুলাইমান জাজলী ওই মেয়েটাকে বললেন, মেয়েরে অনেক দূর থেকে এসেছি সফর করে, যেই মাত্র আসলাম সফর করে, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য পানির প্রয়োজন, পানি পেলাম কিন্তু পানি নিচ থেকে তোলার মতো কোনো সিস্টেম নাই, মারে তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? যেই মাত্র ওই বালিকা এই কথাটুকু শুনলো, সঙ্গে সঙ্গে তার থুতুটুকু ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে পানি আপন আপন শক্তিতে নিচ থেকে আবার উপরে চলে আসলো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, হুজুর সুলাইমান জাজলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পানি নিলেন, পানি নিয়ে উযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ছোট্ট বালিকাকে বললেন, মারে তুমি এমন কি জিনিস জানো, তোমার মধ্যে আল্লাহ তাআলা এমন কি দিয়েছেন, তোমার থুতুর মধ্যে আল্লাহ তাআলা এমন কি ফজিলত দান করেছেন, যেই না মাত্র তোমার থুতুটুকু কূপের মধ্যে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পানি আপন আপন শক্তিতে উপরে চলে আসলো। মারে তোমাকে আমি সেই সৃষ্টিকর্তার দোহাই দিচ্ছি, যেই সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহ তাআলার কসম তোমাকে দিচ্ছি, যেই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তুমি এমন কি আমল করো যার বদৌলতে আল্লাহ তাআলা তোমার থুতুর মধ্যে এত ফজিলত দান করেছেন। হযরত সুলাইমান জাজলী যখন ছোট্ট বালিকাকে এইটুকু বললেন, বালিকা বলতে লাগলো, হুজুর আপনি যেহেতু আমাকে আল্লাহ তাআলার দোহাই দিয়েছেন, আমি অবশ্যই বলে দিব, হুজুর আমার কোনো বিশেষ আমল নাই, কিন্তু আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় একজনের উপর দরুদ শরীফ পড়ে থাকি, আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় আমি আমার নবীর উপর দরুদ শরীফ পেশ করে থাকি। হয়তোবা আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের উসিলায় আমাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, যেই মাত্র আমি আমার থুতুটুকু কূপের মধ্যে নিক্ষেপ করলাম, সঙ্গে সঙ্গে পানি আপন আপন শক্তিতে উপরে চলে আসলো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে, দরুদ পড়েন নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আমার বাবার আমার, আল্লাহ তাআলা দুরূদ শরীফের এমন ফজিলত দান করেছেন,
আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় আমাদেরকে এমন ভাবে সম্মানিত করেছেন। পূর্ববর্তী অনেক নবীরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, রব্বে কারীম আপনি যদি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি যদি আমাদেরকে আপনার পয়গম্বর না বানিয়ে আমাদেরকে শেষ নবীর উম্মত করতেন, আমরা আরো বেশি খুশি হতাম। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, আমরা কোনো প্রকার ফরিয়াদ ছাড়াই, আমরা কোনো প্রকার দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা আমার নবীর এমন ভাবে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার তারিফকে, আপনার প্রশংসাকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সমস্ত আলেম মিলে, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সকল আলেম মিলে আপনি নবীর তারিফ করে, আপনি নবীর জিকির করে, আপনি নবীর প্রশংসা করে, কিয়ামত পর্যন্তও আপনি নবীর প্রশংসার একমাত্র বিন্দু শেষ করতে পারবে না। চিৎকারে দিয়ে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, যেই মাত্র হুজুর জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটুকু নিয়ে আমার নবীর খেদমতে আসলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আল্লাহ তাআলা আপনার তারিফকে, আপনার জিকিরকে, আপনার বলুন আপনার প্রশংসাকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার খেদমতে এই আয়াতটুকু আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। যেই মাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকট এই আয়াতটুকু নিয়ে আসলেন, আসার পর যখন বললেন, তখন আমার নবী বললেন, জিবরাইল আল্লাহ তাআলা আমি নবীর জিকিরকে, আমি নবীর প্রশংসাকে, আমি নবীর তারিফকে কেমন করে বানিয়ে দিয়েছেন আমি একটু জানতে চাই। যেই মাত্র আমার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যখন যেই অবস্থায় যখন যেই সময় আপনি নবীর, আমি নবীর তারিফ করা হয়, যখন যে অবস্থায় আমি আল্লাহ তাআলার তারিফ করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর প্রশংসা করা হয়, আমি সঙ্গে সঙ্গে আমার তারিফের সঙ্গে আপনি নবীর তারিফকে ফিটিং করে দিয়েছি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা যখন আমার নবীর খেদমতে এই আয়াতটুকু পাঠালেন, প্রশ্ন করলেন আমার নবী জিবরাইলকে, উত্তর দিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কেমন করে আল্লাহ তাআলা আমার নবীর তারিফকে, আমার নবীর জিকিরকে আল্লাহর সঙ্গে ফিটিং করে দিয়েছেন। আমরা যখন আজান দেই, সেই আজানে আল্লাহ তাআলার সাথে আমার নবীর নাম রয়েছে। আমরা যখন নামাজ পড়ি, সেই নামাজেও আমার নবীর সালাম রয়েছে। আমরা যখন আকামত দেই, সেই আকামতও আল্লাহর সাথে নবীর তারিফ রয়েছে। আমরা যে কালেমা পড়ে আপনি মুসলমান হয়েছেন, আমরা মুসলমান হয়েছি, ভবিষ্যতে আরো যারা মুসলমান হবেন, যে কালেমা পড়ে মুসলমান হতে হয়, আল্লাহ তাআলা সেই কালেমার মধ্যেও আল্লাহর নামের সাথে আমার নবীর নামকেও ফিটিং করে দিয়েছেন। চিৎকারে দিয়ে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর তারিফকে কেমন করে বুলন্দ করে নিয়েছেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হওয়ার পর আপন আপন নবীরা আপন আপন উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবেন। হাসরের মাঠ এমন উত্তপ্ত হবে, হাসরের মাঠ এমন উত্তপ্ত হবে, বান্দারা উম্মতরা আপন আপন নবীর নিকট যাবেন, হুজুর
আমরা জান্নাত হলে জান্নাত দিল আমরা খুশি হব, আল্লাহ যদি জাহান্নাম দেন তাও আমরা গ্রহণ করব। কিন্তু আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে বলুন না, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। হুজুর, আমরা আর এই হাসরের ময়দানের তাপ উত্তপ্ত সহ্য করতে পারতেছি না হুজুর, আপনি তো আমাদের নবী। যখন এই বলে বলে উম্মতেরা আমার বাবা আদমের নিকট চলে যাবে, হুজুর আপনি হলেন বাবা আদম, আপনাকে আল্লাহ তাআলা অনেক অনেক মহব্বত করছেন, অনেক অনেক ভালোবাসতেন, হুজুর আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন না, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। এই বলে যখন উম্মতেরা আমার বাবা আদমের নিকট সুপারিশ করবে, বাবা আদম বলবেন ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার নিকট নয় বরং অন্যের নিকট চলে যাও, তোমরা বরং মূসার নিকট চলে যাও। উম্মতেরা হুজুর আদম থেকে যখন এই প্রশ্ন পাবে, হুজুর আদম থেকে যখন এই প্রশ্ন পাবে, প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উম্মতেরা আমার মূসার নিকট চলে যাবে, হুজুর আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য ভালোবাসতেন, আপনাকে অসংখ্য ভালোবাসেন, দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেন, আল্লাহ তাআলা আজকে হয়তো আপনার সুপারিশ গ্রহণ করবেন, হুজুর আপনি একটু আল্লাহর নিকট সুপারিশ করুন না, আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই বিচারের কার্য শুরু করে দেন। যেই মাত্র উম্মতেরা মূসার নিকট গিয়ে এই আবেদন করবে, মূসাও এক উত্তর দিবেন ইযহাবু ইলা গায়রি, আমার নিকট নয় তোমরা বরং অন্যের নিকট চলে যাও, তোমরা বরং ইব্রাহিমের নিকট চলে যাও। যেই মাত্র উম্মতেরা হুজুর মূসা থেকে এই প্রশ্নের উত্তর পাবে, সঙ্গে সঙ্গে উম্মতেরা দৌড় মেরে চলে যাবে হুজুর ইব্রাহিমের নিকট, হুজুর আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, আপনাকে তো আল্লাহ অনেক অনেক ভালোবাসতেন, যখন আপনাকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল আপনার আগুনকে আল্লাহ তাআলা ফুলে পরিণত করে দিয়েছিলেন, হুজুর আপনাকে তো আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন, হুজুর আপনি একটু আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করে বলুন না, আল্লাহ তাআলা যেন আজকের বিচার কার্য শুরু করে দেন। যখন উম্মতেরা হুজুর ইব্রাহিমের নিকট গিয়ে এই কথা বলবে, আমার নবী উম্মতে নবী আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একই উত্তর দিবেন ইযহাবু ইলা গায়রি, আজকে আমি আমার কোনো সুপারিশ নাই, তোমরা ইযহাবু ইলা গায়রি বরং অন্যের নিকট চলে যাও, তোমরা বরং দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী সাইয়্যিদুল কাউনাইন নবীর নিকট চলে যাও। যেই না মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে উম্মতেরা এই কথা শুনবে, উম্মতেরা সঙ্গে সঙ্গে দৌড় মেরে আমার নবীর নিকট চলে যাবে, হুজুর আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ তাআলা আপনি নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, হুজুর আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন আপনার উসিলায়, আসমান সৃষ্টি করেছেন আপনার উসিলায়, আজকে এই হাসরের মাঠ সৃষ্টি করা হয়েছে, কায়েম করা হয়েছে আপনি নবীর উসিলায়, হুজুর আমরা আপনার নিকট আসলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আজকে আপনার সুপারিশ গ্রহণ করবেন। যেই মাত্র উম্মতেরা আমার নবীর নিকট এই সুপারিশ করবেন, আমার নবী বলবেন উম্মতেরা রে আজকে আমি তোমাদের জন্যই রয়েছি, আজকে আল্লাহ তাআলা আমার সুপারিশ অবশ্যই গ্রহণ করবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করব, চিৎকারে দিয়ে বলি না সুবহানাল্লাহ। যেই না মাত্র আমার নবীর নিকট থেকে উম্মতেরা এমন আনসার পাবে, উম্মতের মন শান্ত হয়ে যাবে। ভাইয়ের আমার, বাবার আমার, যেই হাসরের ময়দানে
কেউ কারো সাথে হবে না। যে হাসরের ময়দানে মা বাবা কেউ সঙ্গী সাথে হবে না। মা চলে যাবে মেয়ের কাছ থেকে, মেয়েও চলে যাবে মায়ের কাছ থেকে, সন্তান চলে যাবে বাবার কাছ থেকে, বাবাও চলে যাবে সন্তানের কাছ থেকে, কেউ কারো আপন হবে না। এমন এক মুহূর্তের মধ্যে আপনার জন্য আমার জন্য রহমতের বাণী নিয়ে আমার নবী তৈরি থাকবেন। চিৎকারে দিয়ে বলি না সুবহানাল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যান। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ভাইয়ের আমার, বাবার আমার, আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজানের টাইম হয়ে গিয়েছে। তো আমি আর বেশিক্ষণ সময় নেব না। আল্লাহ তাআলা যেমন দুরূদ শরীফ আমাদেরকে দান করেছেন, যেই দুরূদ শরীফ আমাদেরকে পড়তে বলেছেন, সেই দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পড়ে থাকেন। আল্লাহ আমার নবীর মান মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, আমার নবী নিজেই বলতে লাগলেন আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলা। যেই ব্যক্তির অন্তরে আমি নবীর মহব্বত নাই, আমি নবীর ভালোবাসা নাই, সে কখনো ইমানদার হতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে আমার আলা হযরত বলে দিয়েছেন জিস কলব মে মেরে সরকার কি মহব্বত কি উসকি ঈমান নেহি। যার অন্তরে আমার নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমানও নাই। ভাইয়ের আমার, বাবার আমার, সম্প্রতি একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন একজন ভাইরাল বক্তা আমার নবীকে কাউ ভয়ে ভয়ে বলেছে। আল্লাহ তাআলা আমার নবীকে এই কাউ ভয় না বলার জন্য 1400 বছর আগেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাঈনা বলে ডাকবে না। মদিনার জমিনে যখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন, যখন সাহাবায়ে কেরামরা একত্রে বসতেন, অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর কথা বুঝতেন না। যখন বুঝতেন না, তারা মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার নবীকে বলতেন হুজুর উনজুরনা রাঈনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে দৃষ্টিপাত করুন, হুজুর আমাদের দিকে একটু মহব্বতের নজর দিন। যেই মাত্র সাহাবায়ে কেরামরা আমার নবীকে রাঈনা বলতেন, ইহুদিরা সেই সুযোগ পেয়ে গেল। তাদের ভাষায় রাঈনা হলো, অর্থ হলো আহাম্মক, বেয়াকুব। যখন মুসলমানরা আমার নবীকে রাঈনা দ্বারা দৃষ্টিপাত উদ্দেশ্য করতেন, ইহুদিরা আমার নবীকে এই রাঈনা দ্বারা আমার নবীর শানে বেয়াদবি করতেন। যেই মাত্র সাহাবায়ে কেরাম এই অংশটুকু, যেই মাত্র সাহাবায়ে কেরাম আমার নবীর শানে বেয়াদবি করছে ইহুদিরা, সেইটুকু বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর নিকট বললেন হুজুর আমরা যখন রাঈনা বলতাম আপনি নবীকে, এর উদ্দেশ্য হলো হুজুর আপনি আমাদের দিকে তাকান। কিন্তু এর সুযোগ নিয়ে ইহুদিরা আপনি নবীর শানে বেয়াদবি করছে। যেই মাত্র সাহাবায়ে কেরাম আমার নবীর নিকট এই আরজটুকু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই না মাত্র আমার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন
আমার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা যখন আপনি নবীকে রাইনা বলতাম, আপনি নবীর শানমান আমরা ক্ষুণ্ণ করি নাই। আমাদের ইচ্ছা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল আপনি নবী আমাদের দিকে তাকাবেন, কিন্তু ইহুদিরা সুযোগ পেয়ে আপনি নবীর শানে বেয়াদবি করতে লাগলো। আল্লাহ তাআলা সেই 1400 বছর আগেই আমার নবীকে রাইনা না বলতে বলে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে অনেক ভাইরাল বক্তা রয়েছেন, যদিও তাদের এলেম রয়েছে কিন্তু আমার নবীর মহব্বত তাদের ভিতরে নাই। তাই তো আশিক রাসূলুল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত বড় আলেম হোক না কেন, দুনিয়ার জমিনে যত বড় পণ্ডিত হোক না কেন, যদি আপনি নবীর প্রেম মহব্বত ভালোবাসা তার ভিতরে না থাকে, আমরা আশিক রাসূল তাকে সহ্য করব না। যদি রাস্তার একটা মুসির ভিতরও আপনি নবীর মহব্বত থাকে, আপনি নবীর ভালোবাসা থাকে, আপনি নবীর প্রেম থাকে, ওই মুসির জুতা নিয়ে আমরা মাথায় নিয়ে ঘুরব। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, শেষ কথা হচ্ছে আপনারা ওয়াজ শুনবেন অবশ্যই, তার আগে দেখবেন যে ওনার ভেতরে আমার নবীর মহব্বত আছে কিনা, আমার নবীর ভালোবাসা আছে কিনা। সেই বক্তার ওয়াজ আপনারা শুনবেন। এমন ওয়াজে যাবেন না, ঈমান নিয়ে যাবেন। এমন কথাবার্তা আপনারা যদি বিশ্বাস করে আসেন তাহলে আপনার ঈমান নিয়ে আসতে পারবেন না। অতএব আমি আপনাদের সকলের নিকট আকুল আবেদন করব, এমন বক্তার ওয়াজ শুনবেন, এমন বক্তাকে আপনার আইডল বানাবেন, যেই বক্তা আপনাকে দুনিয়া থেকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারবে। এমন বক্তার ওয়াজ আপনারা শুনবেন যেই বক্তার ভিতরে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা রয়েছে। যাই হোক, দীর্ঘক্ষণ সময় আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আমার কথার মধ্যে, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিয়াদব হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।